পৃথিবীর জমিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, সব নবী এবং রাসূলের উপর মহান আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা চাইবে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে জীবন চলুক, কোরআন দিয়ে দেশ চলুক, যারা চাইবে কোরআন দিয়ে আগে আমি আমার জীবন পরিচালনা করতে চাই, আমার জীবন যখন কোরআন দিয়ে পরিচালনা হয়ে গেল, তখন আমার কোরআন দিয়ে আমার পরিবার চালাবো। পরিবার যখন চালানো শেষ হয়ে যায়, আমার পরিবার দিয়ে আমার ওয়ার্ড চালাবো। আমার ওয়ার্ড যখন কোরআন অনুযায়ী চলা শেষ হয়ে যাবে, তখন আমার চেষ্টা থাকবে কোরআন দিয়ে আমি আমার ইউনিয়ন চালাবো। ইউনিয়ন যখন চালানো শেষ হয়ে যাবে, আমি আমার কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে আমার গোটা থানা চালাবো। আমার থানা যখন চালানো শেষ, আমার জেলা চালাবো। জেলা যখন কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন বিভাগ চালাবো। বিভাগ যখন চালাবো, তখন আমার চেষ্টা থাকবে আমার দেশ কোরআন দিয়ে চলুক। যখন দেশ গোটা কোরআন দিয়ে চলবে, যখন গোটা কোরআন দিয়ে চলবে, তখন ওই ব্যক্তি মনে করবে এই কোরআন দিয়ে শুধু আমার দেশ চললে হবে না, এই কোরআন দিয়ে গোটা বিশ্ব চালাতে হবে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে তারাই সম্পৃক্ত হবে, যারা সর্ব অবস্থাতে এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, জীবন চলুক, পৃথিবী চলুক। যাদের মন মানসিকতা এমন, আল্লাহর নবী বলেন তারাই হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেনাবাহিনীর লোক। কথা বুঝান পারছি? এসো হাতে রেখে হাত আজ করব বায়াত, এসো হাতে রেখে হাত আজ করব বায়াত, চলবে আমাদের দিনের দাওয়াত, চলবে আমাদের দিনের দাওয়াত। এসো হাতে রেখে হাত আজ করব বায়াত, চলবে আমাদের দিনের দাওয়াত। লিল্লাহে তাকবীর। এমন মানুষ আছে, সম্পদ আছে, টাকার পাহাড় গুনে গুনে রাখছে। আল্লাহ বলছেন আল্লাযী জামা আমালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু ওয়া খালাদা। কোন ব্যক্তি এরকম তো আছে, তারা সম্পদগুলো জমা করে রেখে দেয়, ওয়া আদ্দাদা, আবার হাতে গুনে গুনে হিসাব করে রেখে দেয়। আল্লাযী জামা আমালান ওয়া আদ্দাদা, আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু ওয়া খালাদা। তারা মনে করে তাদের সম্পদগুলো তাদেরকে বাঁচিয়ে দিবে। আপনার মেয়ে সন্তান আছে, আপনি যদি মনে করেন আমার মেয়ে সন্তান একটা ঘরে আছে, 5 লাখ টাকা লাগবে বিবাহ দিতে, আপনি যদি যৌতুক দেওয়ার যদি নিয়ত করে থাকেন, আপনার মেয়ের বিয়েতে 5 লাখ টার্গেট করে আছেন, আল্লাহ 10 লাখ টাকার টার্গেট আপনার পূরণ করেই ছাড়বেন। আর যদি আপনার নিয়ত থাকে ঘরের মধ্যে একটি সন্তান আছে, একটি আমার মেয়ে আছে, জীবনে যদি আমি মরে যাই, জীবনে যদি আমাকে কেউ হত্যাও করে, তবে আমি যৌতুক দিয়ে বিবাহ দিব না, দেখবেন আপনার মেয়েকে যারা বিবাহ করতে আসবে, আপনার মেয়ের সমস্ত মোহরানা পরিশোধ করে দিয়ে বিয়ে করে নিয়ে যাবে। যে যেমন আল্লাহ তার কাছে তেমন। পড়েন সুবহানাল্লাহ। যে যেমন আল্লাহ তার কাছে। তো হাউজে কাউসারের কথা বলছিলাম, আপনি আল্লাহর আইন মানেন না, আল্লাহর আইন মানেন না, আপনি হাউজে কাউসারের পানি পান করবেন কিভাবে? আল্লাহর নবী বলেন ফাকালু সুহুকান সুহুকান লিমান বাদদালা বাদি। আল্লাহর নবী বলেন ওগো আমার মক্কার মানুষেরা, তোমরা যদি তোমাদের উটের খাবারগুলো সুন্দর করে প্রস্তুত করে তোমাদের উটের সামনে নিয়ে যাচ্ছ, সেই সময় অন্য গ্রামের অন্য কওমের উটগুলো এসে যদি ওই খাবারগুলো খায়, তোমরা কি করবে? আল্লাহর নবী বলছেন নিশ্চয় তোমরা সুহুকান দূর হয়ে যাও এই কথাটা বলবা। সমস্ত সাহাবী বলছেন জি এই কথাই বলবো। তখন আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার মধ্যে যারা আল্লাহর আইন বাস্তবায়ন না করে যারা হাউজে কাউসারের পানি নিতে যাবে, আমি রাসূল তাদেরকে বলবো সুকান দূর হয়ে যাও। বুঝান পারিচ্ছি আমি? নওগাঁর ভাষা বোঝা যায়? হ্যাঁ, কিন্তু মানুষ আজকে কোরআনের মধ্যে কি আইন আছে সেটা নাই, কোরআনের মধ্যে কি বলা আছে সেটা তো আপনি বোঝেন না।
তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, জ্ঞানী গণী হও, তুমি মহামানবের বেশ ধরে কত কথা কও। তুমি বিজ্ঞান বুঝো, ভূগোল বুঝো, কোরআন বুঝো না, ঠিক না বা ঠিক? তুমি বিজ্ঞান বুঝো, ভূগোল বুঝো, কোরআন বুঝো না, তুমি কেমন মুসলমান? তুমি কিসের মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কিসের মুসলমান? তোমার পায়ে পায়ে পাপ, তোমার পাপে ভরা প্রাণ, তোমার পায়ে পায়ে পাপ, তোমার পাপে ভরা প্রাণ। তুমি মসজিদের পাশ দিয়ে যাও গো সিনেমায়, তুমি মসজিদের পাশ দিয়ে যাও গো সিনেমায়, তুমি আজান শোনো না, তুমি নামাজ পড়ো না, তুমি আজান শোনো না, তুমি নামাজ পড়ো না, তুমি কেমন মুসলমান? তুমি কিসের মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কিসের মুসলমান? তোমার এত টাকা এত পয়সা, তুমি হজ করো না, তোমার এত টাকা এত পয়সা, তুমি হজ করো না, তুমি যাকাত দাও না, তুমি নামাজ পড়ো না, তুমি আজান শোনো না, তুমি নামাজ পড়ো না, তুমি কেমন মুসলমান? তুমি কিসের মুসলমান? এ ভাই, এই বিড়ি খাবে যাচ্ছেন নাকি? এ ভাই, ভাই কি বুঝাই রে ভাই, কন্ত যা চলে যাও, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, যা। সম্মানিত মাশরুল হাজির, আলোচনা করছি সূরাতুল, সব আলোচনা বাদ। আল্লাহর নবী দূর হও তাড়িয়ে দিবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর আইন যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন না করতে পারেন, তবে মনে রাখুন আপনার মতো মুসলমানের আল্লাহর দরকার নেই। এই একটা কথা বলে এই আয়াতের আলোচনায় যাচ্ছে, আর মাত্র 2 মিনিটের একটা কথা বলি, দেখেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা। পৃথিবীর জমিনে সর্ব অবস্থাতেই আল্লাহর একটা দল থাকবে, পড়েন সুবহানাল্লাহ। সর্ব অবস্থায়, সেটা এখন ছোট হোক বড় হোক, আল্লাহর একটা দল দুনিয়ার মধ্যে থাকবেই থাকবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীর জমিনে আবার আসবেন। কি হয়ে আসবেন আপনারা জানেন? উম্মত হয়ে আসবেন। আসার পরে তিনি দাজ্জাল বা কাফেরদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন। আচ্ছা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবে আসবে আপনি জানেন? আমি জানি না। যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল সকালবেলা আসে, তবে আল্লাহর নবী বলেন তিনি এসে একদল সেনাবাহিনী বা যোদ্ধাদেরকে সঙ্গে করে নিয়ে তিনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামকে জয়লাভ করাবেন 100 ভাগ করাবেন। আচ্ছা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কালকে সকালবেলা আসে, তাহলে দুনিয়ার মধ্য থেকে যারা নামাজ পড়ে না, কালাম পড়ে না, হজ করে না, যাকাত দেয় না, সেই দলগুলাকে আল্লাহর নবী অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আসো তোমরা আমার দলে আসো, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। তাদেরকে ডাকবে নাকি? হ্যাঁ, কাদেরকে ডাকবে? 5 ওয়াক্ত নামাজীদেরকে ডাকবে নাকি? নো, ইম্পসিবল। বলবে আই ডোন্ট হ্যাভ টাইম টু সে। তোমার মতো মুসলমানের সাথে কথা বলার সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম টু সে, তোমার সাথে কথা বলার সময় নাই, বেনামাজি যাও। কাদেরকে সঙ্গে নেবেন? আর ঈসা আলাইহিস সালামের দলের সাথে কারা সম্পৃক্ত থাকবে একটু দয়া করে মনোযোগ সহকারে শুনুন। পৃথিবীর জমিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, সব নবী এবং রাসূলের উপর মহান আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা চাইবে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে জীবন চলুক, কোরআন দিয়ে দেশ চলুক, যারা চাইবে কোরআন দিয়ে আগে আমি আমার জীবন পরিচালনা করতে চাই, আমার জীবন যখন কোরআন দিয়ে পরিচালনা হয়ে গেল, তখন আমার কোরআন দিয়ে আমার পরিবার চালাবো। পরিবার যখন চালানো শেষ হয়ে যায়, আমার পরিবার দিয়ে আমার ওয়ার্ড চালাবো। আমার ওয়ার্ড যখন কোরআন অনুযায়ী চলা শেষ হয়ে যাবে, তখন আমার চেষ্টা থাকবে কোরআন দিয়ে আমি আমার ইউনিয়ন চালাবো।
ইউনিয়ন যখন চালানো শেষ হয়ে যাবে, আমি আমার কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে আমার গোটা থানা চালাবো। আমার থানা যখন চালানো শেষ, আমার জেলা চালাবো। জেলা যখন কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন বিভাগ চালাবো। বিভাগ যখন চালাবো, তখন আমার চেষ্টা থাকবে আমার দেশ কোরআন দিয়ে চলুক। যখন দেশ গোটা কোরআন দিয়ে চলবে, যখন গোটা কোরআন দিয়ে চলবে, তখন ওই ব্যক্তি মনে করবে এই কোরআন দিয়ে শুধু আমার দেশ চললে হবে না, এই কোরআন দিয়ে গোটা বিশ্ব চালাতে হবে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে তারাই সম্পৃক্ত হবে, যারা সর্ব অবস্থাতে এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, জীবন চলুক, পৃথিবী চলুক। যাদের মন মানসিকতা এমন, আল্লাহর নবী বলেন তারাই হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেনাবাহিনীর লোক। কথা বুঝান পারছি? পৃথিবীর প্রথম মানুষের নাম কি বলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রশ্ন এক। দ্বিতীয় নাম্বার আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, বলেন তো পৃথিবীর সর্বপ্রথম নবীর নাম কি? পৃথিবীর প্রথম নবীর নাম কি? হযরত আদম আলাইহিস। মাশাআল্লাহ, গুড বয়। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর প্রথম মানুষকে প্রথম নবী বানানো হলো, এর কারণ জানেন? হযরত আদম আলাইহিস সালামের আগে যদি কোনো মানুষ থাকতো, সে কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে বলতো, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমি যখন দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছি, কিভাবে চললে জান্নাত পাবো, এই কথা বলার কোনো মানুষ পৃথিবীতে ছিল না। এই জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে যে মানুষকে প্রথমে পাঠায় দিলেন, তাকে নবীর দায়িত্ব দিয়ে দিলেন। আল্লাহ কিয়ামতের দিন কারো কোনো কৈফিয়ত শুনবেন না। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, আমি সূরাতুল হুজরাত থেকে আলোচনা করছিলাম। মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুন, তোমরা যদি প্রকৃত ঈমানদার দেখতে চাও তাহলে তাদের দিকে তাকাও। একটু মনোযোগ দেন, প্রথমের আলোচনাতে ফিরে আসলাম। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে হলো সবাই প্রকৃত ঈমানদার নয়, সবাই প্রকৃত ঈমানদার নয়, তারাই হলো প্রকৃত ঈমানদার। আল্লাহ বলছেন আমানু, যারা ঈমান আনে, যারা বিশ্বাস রাখে, বিল্লাহি, আল্লাহর উপর, ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস স্থাপন করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর হুকুমগুলো বিশ্বাস করে, রাসূলের হুকুম আদেশ উপদেশগুলো বিশ্বাস করে, আল্লাহ বলছেন এক নম্বরে হলো তারাই প্রকৃত ঈমানদার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে প্রকৃত ঈমানদার আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, তারাই প্রকৃত ঈমানদার।